মধ্যবিত্তরা হয়তো ভালো শোনাবে না, কিন্তু এটাই সত্য যে তারা প্রিভিলেজড ক্লাস। মধ্যবিত্ত বলতে অর্থনীতিতে কাদের এই মুহূর্তে বোঝানো হচ্ছে, মানে কারা মধ্যবিত্ত? এটা বলা খুব শক্ত, সত্যি কথা বলতে কি। যেটা করা হয় অর্থনীতিতে, আহ, আয় মানে আয়ের মান অনুযায়ী পুরো পপুলেশনটাকে 10টা ভাগে ভাগ করা হয়। আচ্ছা। একেবারে টপ 10%, তার নিচে ইত্যাদি ইত্যাদি। এবার আমাদের দেশে আমরা মধ্যবিত্ত বলতে যাদের বুঝি তারা একেবারে ওপরের, আমার ধারণা 20%, অন্তত 20%, তার নিচে আর নয়। কারণ আমি যদি মধ্যবিত্ত বলতে ঠিক মধ্যটা নিই, 50%, যারা রয়েছেন তাদের অবস্থা ভালো নয়। তাদের খুব টেনে টুনে নিম্ন মধ্যবিত্ত যদি বা বলা যায়, মানে বলাটা ঠিক হবে না। আমরা মধ্যবিত্ত বলতে যাদের বুঝি, ধরুন যাদের অ্যাসপিরেশন আছে কিছু, তাদের একটা টু হুইলার অন্তত আছে, 4 চাকা যদি নাও থাকে 2 চাকা অন্তত আছে, তার একটা বাড়ি করার স্বপ্ন আছে অন্তত, সবাই যে করতে পারছেন তা নয়, একটা চাকরি পেয়েছেন, হয়তো আরেকটু বেটার চাকরির চেষ্টা করছেন, ভাবছেন। এই যে দলটা, এদের আমি বলবো মানে টপ 20% কি 15%-এর মধ্যে। আর যারা চাকরি পেয়ে গেছেন, মধ্যবিত্ত তো মানে একটা বড় রেঞ্জ, এর মধ্যে ওপর দিকে যারা রয়েছেন তাদের যদি উচ্চ মধ্যবিত্ত বলেন, তাহলে কিন্তু তারা টপ 5%-এর মধ্যে। অর্থাৎ মধ্যবিত্তরা আমাদের দেশের নিরিখে মোটামুটিভাবে বলতে গেলে, এটা হয়তো ভালো শোনাবে না, কিন্তু এটাই সত্য যে তারা প্রিভিলেজড ক্লাস। তারা কিন্তু খুব মানে আন্ডার প্রিভিলেজ নন।